যদি না দেবে প্রকৃতির অজস্র সৌন্দর্য সম্ভারে নব বৃন্দাবন সুসজ্জিত। কোথাও দ্রাক্ষা কোল যেন নিবিড় শ্যামশোষণ, আবার কোথাও তারি পোকানো আরো তো কুসুম লাবণ্যে উল্লাসিতা। বনানীর বিকজ নব যৌবনের উপর নব বসন্তের পুরো হিল্ল যেন ঝলমল ঝলমল করিতেছে। মৃদুমন্দ সমীরণ যেন তার সকল সুবাসের ভাণ্ড উজাড় করে সারা বৃন্দাবনকে করেছে আজ নন্দিতা। এদিকে ভক্তবৃন্দের মন প্রাণী প্রবাহিত হচ্ছে আনন্দের অনিন্দা জ্যোৎস্না। আবার যমুনা জলের হংসা হংসের দাহ কাহকির চোর কলর। উপরে দেখছি মন মাতানো ফুলের সৌরভ। একটি ফুল আরেকটি ফুলের গায়ে কেমন করে তোলা খাচ্ছে, আর মৃদু মৃদু করে হাওয়া বইছে। আর সেই ফুলের ওপর বসে ভ্রমরীরা যেন গুনগুন করে গাইছে। বনে না মনে পাখিয়া গান গা, ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যা, ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যা। গুনগুন গুনগুন ভ্রমরের ফাল্গুন ডাকে মরিয়া
গুন গুন ভ্রমণের ফাল্গুন ডাকে মরিয়া বনে নয় মনে পাখিয়া গানে গায় বনে নয়। অপরূপ দিলটা কি তব রূপময় অপরূপ দিলটা স্বপ্নের সমারোহে বেলায় আজ কেটে যায় সুর আর সুরভিতে অনুমন্না মন যেন সুর আর সুরভিতে অনুমন্না মন যেন তার ছাড়া ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায় ঝিরি ঝিরি হাওয়া দোলা দিয়ে যায় গুন 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 ভ্রমণের ফাল্গুন ডাকে মোরে বনে নয় মনে পাখিয়া গান গায় 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 বনে অদূরে কারা যেন সখীগণ সাথে দধি পসরা নই মাথে যমুনার কুল আলু করে দাঁড়িয়ে আছি। আবার দেখছি অদূর সাথে মোর প্রিয়া রাইফেলিয়া রয়েছে। দেখি দেখি ওই যমুনার কুলে ওই সখীগণ সাথে একটু ছলনা করে দেখি। বলে কি গো তোমরা কি আমায় ডেকেছিলে? বলি হ্যাঁ গো, আমরাই তোমায় ডেকেছিলাম। ও মা, তাই বলো। জানো এই যা যমুনা জলের কল্লোল, আমি তোমাদের ডাক কিছুতেই শুনতে পাই না। কেন গো বাপু, তুমি কালা নাকি গো? কালা কালাও বটে, তো যেমন তেমন কালা নই গো বুড়িমা। তাহলে কেমন কেমন কালা গো বাপু? আমি হলাম ত্রিকালা গো, ত্রিকালা। ত্রিকালা? হ্যাঁ গো। তা কেমন কেমন কালা? তিন ধরনের কালা। প্রথমত দেখছি না আমি একটু ওই গায়ের রঙে কালা। আরে না, বক্সের মতো ফর্সা। ও মা, আমি কি বক্সের মতন কালো? এরকম নয় গো মা, একবার ঘুরে দেখো তো। ওর গায়ের রং আর বক্সের। আরে আমাকে বলছো কালা, তুমি বলছো আসো আসো। মাসি, আমি কি দেখতে কালা? কাউকে বলতে নেই গো, সম্মান করে বলতে হয়। কি জানো, ও হচ্ছে ফিট ফর্সা ছাতা জো। হ্যাঁ ঠিক। আবার দেখছো আমাকে একটু পেঁচিয়ে ঘুরিয়ে বললো, তাই না? আগো না বুড়িমা না। তাহলে আমার গায়ের রংটা কেমন জানো? কেমন গো? দেখছো না ওই যে নীলাকাশ, ওই নীলাকাশের মতো শ্যামবর্ণ গো, শ্যামবর্ণ। শ্যামবর্ণ। আর দ্বিতীয় ধরন কি জানো? কি গো? যে সকল ভক্তরা যেখানে এসেছে না, হ্যাঁ। এরা সবাই যদি জোরে জোরে চিৎকার করে ডাকে, এদের আমি কিছুতেই শুনতে পাবো না। তার এ মানে ঢেস কালেও কালা, কালা। ঢেস কালা মানে শুনেও শুনেন। মানুষকে নাকি জোরে জোরে ডাকলে করছি নাকি শুনতে পাবে না। আস্তে জোরে আস্তে ডাকলে শোনা যায়? ও জোরে শোনা ডাকলে যাবে শোনা না। যায়? এইরকম নাবিককে তুমি ঘাটে ডাকছো? না না, আমি তো দেখিনি। তাছাড়া কি জোরে জোরে ডাকলে শুনতে পাইনি, কি আস্তে আস্তে ডাকলে শুনতে পাই? আরে তা না, কেমন ডাকলে শুনতে পাও বাপু? সেটাই বলো, কেমন করে ডাকলে আমি শুনতে পাই? হ্যাঁ বলো। তাহলে বলছি শোনো। যে সকল ভক্তরা ঘরের কোনায় বসে দুফোঁটা নয়নের জল পরিশন করে, বুড়িমা শাস্ত্রে কি বলেছে জানো?
কি বলেছো? পত্রং ফুলং ত্রয়ম যৌমে ভক্তর প্রযোজ্যত্রি তদহং ভক্ত প্রহিত মস্নবি প্রজতাং মনঃ। শ্রীগুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল। অর্থাৎ যে সকল ভক্তরা ফল মূল জল দিয়ে আমার চরণে নিবেদন করে আর মনে মনে ডাকে, বুড়িমা আমি ওদের ডাক খুব শুনতে পাই গো, খুব শুনতে পাই। তাই নাকি গো নাভি? হ্যাঁ গো। আর তৃতীয় ধরন কি জানো? কি গো? এই যে দেখছো না ভব সমুদ্র, হ্যাঁ। এই ভব সমুদ্রের মাঝে আমি হলাম লাগো মাসিলা। লা, ওই লা কথার অর্থ কি গো বাপু? লা কথার অর্থ বোঝো না? না গো না। আরে লা কথার অর্থ হলো নৌকো বা তরণী গো। ও বুড়িমা, হ্যাঁ। এ তো শুধু নৌকো তো নয়, এ হলো ভব পারাপারের নৌকো, ভব পারাপারের নৌকো। তাই নাকি গো? তাই কি জানো বুড়িমা? বলো, বলো। এই যে দেখছো না সকল ভক্তরা রয়েছে, এরা যখন সুসময় আসে, এদের যখন সুসময় আসে এরা তখন আমায় কেউ খোঁজ করে না। আর যখন বিপদে পড়ে তখন কি বলে জানো? কি বলে গো? হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। তুমি পারের কর্তা, জেনেও বার্তা তাই ডাকি তোমারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা তাই ডাকি তোমারে। হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। হরিদিন নিতাই গৌর প্রেমানন্দে। বলি ও বুড়িমা, কি হচ্ছে? তোমরা যে অমন করে ডাকছো না, আমি কিছুতেই যেতে পারছি না জানো। কেন গো কেন? দেখছো না আজকে যমুনা কেমন উথাল পাথাল করে বইছে, আমি তোমাদের কাছে পৌঁছতে পারছি না। আরে শোনো নাবিক শোনো। তোমরা আমায় একটু সাহায্য করবে? সাহায্য? কেন তুমি ভিখারি নাকি? আরে আমি ওই ভিখারি কথা বললাম মা, আমি বলছি তো সাহায্য করতে, তা আমি কি ওই সাহায্যের কথাই বললাম? তাহলে কোন সাহায্যের কথা আরে বলছো? তোমরা যদি একটু আমার হাতটা ধরে খুলে তুলে নিতে। ছি 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 বলছি ছি, ও মাসি, নাভিকে বলে দাও আমরা হচ্ছে বড় নারী, উনি হচ্ছে বড় পুরুষ, ওনার হাত ধরতে আমরা নাহি পারি। ওই করছি রে, এ মেয়েটা প্রচুর বুদ্ধি আছে, ও যেটা শিখাচ্ছে সেটা বলবো আমি। ও নবী, বলো। তুমি হলো গিয়ে পর নারী আর আমরা পর পুরুষ। তুমি কবে থেকে পুরুষ হলে? তুমি কবে থেকে পুরুষ হলে? তুমি তো বলবে যে তুমি বড় নারী, উনি হচ্ছে বড় পুরুষ। ও তুই কি ওটা আমাকে শিখাইছিস? হ্যাঁ গো মাসি। আমি তো বুঝতে পারিনি, আমি তো কানে খাটো শুনতে পাইনি। আচ্ছা ঠিক আছে, বলি ও নবী, বলো বলো। তুমি হলো গিয়ে পর পুরুষ আচ্ছা। আর আমরা সকলে পর নারী। এসো না আমার সঙ্গে একটু আলিঙ্গন করি তোমার সঙ্গে। বাবা রে। প্রচুর বুড়ির ইচ্ছা, এ কি প্রচুর বলছো? আলিঙ্গন করে দিচ্ছে। এ, কি হিংসায় আমাচ্ছে? বলো ওনার হাত ধরতে আমরা নাহি পারি। ও হাত ধরতে নাহি পারি? হ্যাঁ গো। ও নাবিক, তোমার হাত ধরতে আমরা পারবো না। পারবে না? যদি তোমার শক্তি থাকে, আচ্ছা, আচ্ছা। তোমার ইচ্ছা শক্তির দ্বারাই তুমি উঠে এসো। তাই নাকি? হ্যাঁ গো। তোমরা আমার শক্তি পরীক্ষা দেখবে? হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে, আমি আমার নিজের শক্তি দিয়েই তোমাদের কাছে আসছি। তোমরা খানিক অপেক্ষা করো, আমি আমার তরণী খানি নোংর করেই তোমাদের কাছে ঠিক আসছি। আছে। তাই এসো তাই এসো। ওমা, অত কথা বললে কি আর গান শোনা যায়? বাড়ির গল্প এখানে ছাড়ছো? আরে কি তুমি জানি বোঝো না, বাবা। অনেকদিন পরে বান্ধবীর সাথে দেখা হয়েছে তো হয়েছে। তাই? হ্যাঁ, অনেকদিন পর দেখা হয়েছে তাই না? এই দু মনে দেখা হয়েছে অনেকদিন পর, তাই না? দেখো দেখো আমার খাটি কয়জন শুকিয়েছে, দেখেছো তোমরা? কত সুন্দর লাগছে ওদেরকে দেখতে, লাগছে। কিন্তু সামনের দিকটা থেকে ওদের পেছন দিকটা আবার ভালো লাগছে।
তাই না? আমার মনে হয় কি জানো তো, আমার পেছন দিকটা তো দেখতে একটু সুন্দর, এই জন্য আমার কথাটাই মনে হয় এই বলে। বুড়ির আবার মাঝে মাঝে উস্কানি দেওয়া যায়। ও মাসি, হ্যাঁ মাসি, আমার মায়েরা যে হাতে তালি দিচ্ছে। হাতে তালি তো দেবে। ও হায় সুচিত্র বেনে, আমি বলছি আমার বেরিটা দেখেই অমন করছে, তাহলে আমি একটু দেখাই ভালো করে। ও দেখো দুলিছে যেমনি, হয়নি ও হায় হাসিতে মোর বেনি দুলাই দেখেছো বুড়িটা হাসলো বটে, তাই না? ও মা কেমন লাগলো বলো তো? মোর হাসিটা ভালো লাগে না? হ্যাঁ যেন একটা বাঁশ বাগানে পেদলির মতো। কি কই আমার, আমি তো বাস বাগানের পেদিনের মতো আর হাসি। আমার সখীরা হাসবে দেখো। আমি কত সুন্দর হাসি। দেখেছো দেখেছো যেন আকাশ থেকে মুক্ত ঝরে পড়ছে গো তেঁতুল। ও হায় হাসিতে হাসিতে আমি অপারা, ও সখী গো হাসিতে আমি অপারা। আহা মরি মনি বলিয়ে গো সুন্দরী, আহা মরি মনি বলিয়ে গো সুন্দরী। কি রূপ কি রূপ কি রূপ হেরি নকাটে, ও সখী গো কি রূপ হেরি নকাটে। আহা মরি মরি বলিয়ে গো সুন্দরী, আহা মরি মরি বলিয়ে গো সুন্দরী। কি রূপ কি রূপ কি রূপ হেরি নকাটে, ও সখী গো কি রূপ হেরি নকাটে। রাধে রাধে। বহিয়া জরো জরো, ও বহিয়া জরো জরো, ফসল পাঁজর। ওই মরমে, ও হায় মরমে। আরে দাঁড়াও দাঁড়াও, এই যে নাচছে হিয়া জোরে জোরে, দেখো বুড়িমা কমরটা বোধহয় মোর এখানে নাচটা যাবে। কত সুন্দর হয়নি? আরে দারুণ দারুণ। ও হাই মরমে, ও হাই মরমে, মরমে যাত না বাড়ি, ও সখী গো মরমে যাত না বাড়ি। রাধে রাধে। হেন মধুমাসে ওই না হেন মধুমাসে, ও মোর প্রিয়ায় হেন মধুমাসে, ও মোর প্রিয়ায় এ কথা জানাবো কারে, ও সখী গো এ কথা জানাবো কারে। আহা মরি মরি বলিয়ে গো সুন্দরী, আহা মরি মরি বলিয়ে গো সুন্দরী। কি রূপ কি রূপ কি রূপ হেরি নঘাটে, ও সখী গো কি রূপ হেরি নঘাটে, ও সখী গো কি রূপ হেরি নঘাটে, ও সখী গো কি রূপ হেরি নঘাটে।